নমস্কার। আজকের ভিডিও আমার ক্যাথলিক ফেথ ফরমেশন সংক্রান্ত। শব্দটা প্রথমেই অনেকে হয়তো শুনে অবাক হতে পারে যে একজন হিন্দু ছেলে সে ক্যাথলিক ফেথ ফরমেশন সম্পর্কে বলছে। আমি ক্যাথলিক ফেথ ফরমেশন শব্দটা ইউজ করলাম। সো হোয়াট ইজ ক্যাথলিক ফেথ ফরমেশন? এই তিনটে টার্মকে বোঝার খুব প্রয়োজন আছে। ক্যাথলিক মানে আমরা সবাই জানি, ফেইথ অর্থাৎ বিশ্বাস, আস্থা। কার উপরে আস্থা? না, ঈশ্বর। ঈশ্বরকে ঈশ্বর অনন্ত, অসীম, যার নানান রূপ, নানান প্রকাশ। অর্থাৎ উপনিষদ দিয়ে বলতে হলে পরে একম সৎ বিপরা বহুধা ভাদান্তি। অর্থাৎ দি গড ইজ ওয়ান, দি আলটিমেট রিয়েলিটি অর দি ট্রুথ ইজ ওয়ান, সেজেস কল ইট বাই ডিফারেন্ট নেমস। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাষায় বললে যত মত তত পথ। অর্থাৎ একই ঈশ্বরের নানান প্রকাশ, নানান রূপ। এটার অর্থ যে সেই ঈশ্বর নানাভাবে, নানান রূপে যুগে যুগে মানব দেহে জন্মগ্রহণ করেছেন। কখনো রাম অবতারে, কখনো কৃষ্ণ অবতারে, কখনো রামকৃষ্ণ অবতারে, কখনো যিশু অবতারে। এটা অবতার তত্ত্বের অন্তর্ভুক্ত চলে আসে। এবার আমি মূল টপিকে আসি, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাথলিক ফেইথ ফরমেশন। ক্যাথলিক ফেইথ ফরমেশন সম্পর্কে রামকৃষ্ণ মিশনে, যেহেতু আমি রামকৃষ্ণ মিশন দীক্ষিত, বেদান্ত ফিলোসফি দিয়ে যদি বোঝাতে হয়, আমি মূলত সন্ন্যাসিনী অর্থাৎ ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্স রিক্রুটমেন্ট, আমি এই বিষয় মানে আমি এইটার উপরে আমি কাজ করি বা কথা বলি, আমি চেষ্টা করি। কেননা আমাদের সমাজে এরকম বহু পোটেনশিয়াল মেয়ে আছে। অ্যাকর্ডিং টু রেভারেন্ড স্বামী বিবেকানন্দ, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। অর্থাৎ প্রত্যেকটি আত্মা পোটেনশিয়ালি ডিভাইন। মানে আমরা কিন্তু সেই ঈশ্বরের ভাব, মানে সেই ঈশ্বরের প্রকাশটা নিয়ে আমাদের আত্মা প্রকাশিত, কিন্তু জাগতিক বিভিন্ন রকম মানে কর্মফল হোক বা আমাদের বোঝার ভুল, বা আমরা যে কি বলবো, যে আমাদের অনভিজ্ঞতার জন্য আমরা সেই ঈশ্বরীয় ভাবনাটা, যেটা আমাদের আত্মার যে মূল প্রকাশ, সেটাকে আমরা উপলব্ধি করতে পারি না বা বুঝতে পারি না। ক্যাথলিক ফেথ ফরমেশনের পুরো প্রসেসটা আমি যেহেতু ক্যাথলিক ফেথ ফরমেশন সম্পর্কে আমরা সবাই অবগত, মানে আমি যেহেতু ভিডিও দিচ্ছি, যারা অডিয়েন্স আমার মানে জ্ঞানী এবং বিজ্ঞজন যারা অডিয়েন্স রয়েছেন, ওনারা এই বিষয়ে জানেন বলে আমি আক্ষরিক ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আমি দেবো না, কারণ আপনারা পড়াশোনা করেন, আপনারা আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞানী। সিস্টার্স ফরমেশন অর্থাৎ সিস্টার খুঁজে বার করা, সন্ন্যাসিনী সমাজ থেকে খুঁজে বার করা। আমি করি এটা মূলত কিছু ক্যাথলিক সিস্টার্স কংগ্রিগেশনস এর জন্য। আমি সমাজে যারা পোটেনশিয়ালি ডিভাইন সোল, যারা মানে কিছু চোজেন থাকে, যারা মানে জন্ম জন্মান্তর ধরে আধ্যাত্মিক মানে প্র্যাকটিসের মাধ্যমে তারা সেই লেভেলটাতে পৌঁছে এবং তারপরে তারা আবার মানব দেহ ধারণ করেন, সেই ধরনের পোটেনশিয়াল নারী যারা সন্ন্যাসিনী হতে পারে, যারা মূলত যাদেরকে বলা হয় ব্রতচারিণী। ব্রতচারিণী অর্থাৎ ওনারা জীবনে ব্রতটা নেন। কি ব্রত নেন? ওনারা ঈশ্বরের নামে ব্রত নেন। ক্যাথলিক ফেথ ফরমেশনের ক্ষেত্রে এখানে ঈশ্বর হয়ে যাচ্ছে জিসাস ক্রাইস্ট। আমি হোলি ট্রিনিটির পার্টটাতে একটু পরে আসছি, আমি জিসাস ক্রাইস্ট দিয়ে শুরু করছি। ওনারা জিসাস ক্রাইস্টের নামে শপথ গ্রহণ করেন। ওনারা সমাজের নিপীড়িত মানুষদের জন্য তাদের দুঃখ দুর্দশাকে নিজেদের সাথে একাত্ম করে নিয়ে ওনারা সংসার পরিত্যাগ করেন, অর্থাৎ জাগতিক সুখ বিলাসটাকে পরিত্যাগ করে আমাদের জন্য, সমাজের নিপীড়িত মানুষদের জন্য ওনারা এগিয়ে আসেন। ঈশ্বরকে সাক্ষী করে, ঈশ্বরের নামে ব্রত নিয়ে মানুষের সেবার জন্য, অর্থাৎ সেবা ধর্ম। জীব সেবাহি শিব সেবা, জীব সেবা শিব সেবা, স্বামীজির ভাষা দিয়ে বলি। আমি এই মুহূর্তে আমি হোলি বাইবেল কিংবা শ্রীমদ্ ভগবত গীতা আমি কোনোটাই বলবো না। এটা তো আপনারা সবাই পড়েছেন, কিংবা ধরুন আমি পবিত্র কোরআন, ত্রিপিটক বা অন্যান্য কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে আমি আলোচনা করতে চাই না।
আমি ক্যাথলিক ফেথ ফরমেশনের উপরেই আমি জায়গাটাকে আমি মূলত ফোকাস করতে চাইছি। আমি আমার ভাবনাটাকে বা আমার পড়াশোনা বা আমার যেটুকুন আমার সামান্য উপলব্ধি হয়েছে ঈশ্বরের আশীর্বাদে আমি সেটাকে বলার চেষ্টা করছি। তো এইবারে ক্যাথলিক ফেথ ফরমেশনের উপরে বলতে গেলে এবারে প্রথমে যেটা চলে আসবে সেটা হচ্ছে দি হোলি ট্রিনিটি। হোলি ট্রিনিটি কি? হোলি ট্রিনিটি আমরা সবাই জানি যে সেখানে একটি ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার থাকে, যার মাঝখানে সার্কেল এর মধ্যে লেখা থাকে গড, তার তিন পাশে থাকে ফাদার, হোলি স্পিরিট অ্যান্ড জিসাস ক্রাইস্ট। এবার এখানে এই ট্রায়াঙ্গেলের স্ট্রাকচারটার মধ্যে যদি ভালো করে দেখা যাবে যে এই যে চারটে পয়েন্ট মানে চারটে সেকশন রয়েছে, লেখা রয়েছে ইন্টারকানেক্টেড, আবার মাঝখানে হোলি স্পিরিট ইজ নট গড, হোলি স্পিরিট বা জিসাস ক্রাইস্ট ইজ নট গড, আবার ফাদার ইজ নট গড। কিন্তু whereas ফাদার, জিসাস ক্রাইস্ট এবং হোলি স্পিরিট এই তিনটি ইন্টারকানেক্টেড। এই বিষয়টার মানে এই ব্যাপারটা নিয়ে অনেকের খুব কনফিউশন থাকে। কনফিউশনটা থাকাটা কেন হয় আমি চেষ্টা করছি সেই জায়গাটা বলতে। যদি আমি বেদান্ত ফিলোসফি দিয়ে বোঝাতে চাই তাহলে আমি একটু বলে নিচ্ছি। বেদান্ত ফিলোসফিতে দি কনসেপ্ট অফ হোলি ট্রিনিটি যেটা বলা হয়, ইন্টারকানেক্টেডনেস অফ ব্রহ্ম। ব্রহ্ম অর্থাৎ মূল ঈশ্বরীয় সত্তা, নিরাকার ব্রহ্ম, তারই সাকার রূপ। আমাদের মানে হিন্দু দেবদেবী ধরলে পরে 33 কোটি দেবদেবী। 33 কোটি শব্দটার মানে হচ্ছে 33 কোটি নয়, 33 কোটি। এই যে টার্মটা 33 মূল দেবতা, যেমন ধরুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো মানে খ্রিস্টান ফিলোসফিতেও কিন্তু এই ব্যাখ্যাটার উপর একটা বিশ্লেষণ রয়েছে। এবার আমি বেদান্ত ফিলোসফি দিয়ে আসছি। সেখানে কি বলছে? ইন্টারকানেক্টেডনেস, অর্থাৎ ইন্টারকানেক্টেডনেস পারস্পরিকভাবে কানেক্টেড অফ ব্রহ্ম, দি আলটিমেট রিয়েলিটি, মানে মূল সত্য অর্থাৎ ঈশ্বর, তার নানান প্রকাশ নানান রূপ। আত্মা, দি ইন্ডিভিজুয়াল সোল, অর্থাৎ আমরা বলতে শুধু মানব জাতির আত্মা নয়, জগতের প্রত্যেকটি, সেটি একটি পিঁপড়ে থেকে শুরু করে, একটি হাতি থেকে শুরু করে, মানব জীবন থেকে শুরু করে গাছ পাতা পশু পাখি, সবার মধ্যে যে অবিনেশ্বর আত্মার অস্তিত্ব রয়েছে, যে আত্মার বর্ণনা শ্রীমদ্ ভাগবত গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে সে আত্মার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না, তার কোনো বিনাশ সম্ভব নয়, জাস্ট চেঞ্জ হয়, মানে বারবার সে শরীর ধারণ করে এবং সেই শরীর পরিত্যাগ করে। আত্মা বারবার কেন শরীর ধারণ করে? তার একটি উদ্দেশ্য, খুব সহজ ভাষায় বললে, যেমন নদীর উদ্দেশ্য হচ্ছে সমুদ্রে মিলিত হওয়া, আত্মার উদ্দেশ্য পরমাত্মায় মিলিত হয়ে যাওয়া। সেই আত্মা, আমরা ততদিন পর্যন্ত এই জীবন মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ থাকি যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত হই, অর্থাৎ আমরা পরমাত্মার সাথে মিলে যাই। সেই আত্মা অর্থাৎ সেই ইন্টারকানেক্টেডনেস, সেই আত্মাকে বোঝানো হচ্ছে দি ইন্ডিভিজুয়াল সোল। এবং প্রকৃতি অর্থাৎ জগৎ, দি এম্পিরিক্যাল ওয়ার্ল্ড। হিন্দু ধর্মেতে প্রকৃতি মাতা, কিন্তু খ্রিস্টান ধর্ম বোঝানো হয় মাদার মেরিকে বোঝানো হয়। এবং তারপরে আসছে রিপ্রেজেন্টিং দি সোর্স, অর্থাৎ প্রকৃতিকে সোর্স বলা হচ্ছে, দি এসেন্স অ্যান্ড দি ম্যানিফেস্টেশন অফ এক্সিস্টেন্স। তাহলে আমরা কি পেলাম? আমরা যদি হোলি ট্রিনিটিকে বেদান্ত ফিলোসফি বোঝাই তাহলে আমরা পাচ্ছি ব্রহ্ম, দি আলটিমেট রিয়েলিটি, আত্মা দি ইন্ডিভিজুয়াল সোল, অ্যান্ড প্রকৃতি জগৎ দি এম্পিরিক্যাল ওয়ার্ল্ড। Representing the source, the essence and the manifestation of existence, the concept of Holy Trinity, that is one God manifested in triple form. In Vedic philosophy, the core of modern Hinduism, Brahma or the prime soul is described as Sat, existence, Chit, awareness, and Ananda, bliss, the absolute, Sat Chidananda, অর্থাৎ সৎ চিদানন্দ স্বরূপে উপলব্ধিটাই হচ্ছে দি হোলি ট্রিনিটি। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা যখন হোলি ট্রিনিটি সম্পর্কে বলছি সেটা শুধুমাত্র যে খ্রিস্টান সিস্টেমকে বোঝাচ্ছে সেটা নয়, সেটা সমস্ত ধর্মের মূল এবং বেসিক জায়গাটাকে বুঝিয়ে দিচ্ছে। এই হোলি ট্রিনিটি কনসেপ্টের উপরে কিন্তু চলে আসে টোটাল ক্যাথলিক ফেইথ ফর্মেশন। মানে আমরা পোটেনশিয়ালি ডিভাইন সোল আমরা প্রত্যেকে, কিন্তু তাদের মধ্যে যারা বিভিন্ন স্তর থাকে,
আত্ম উপলব্ধির বিভিন্ন স্তর থাকে। এই উপলব্ধির স্তরটা গ্র্যাজুয়ালি হয়, এক জন্মে এটা সম্ভব নয়। এবং এটা অনেকটা যদি বোঝাতে হয় সেক্ষেত্রে, যেমন একটি পার্টিকুলার তালা খোলার জন্য সেটার কম্বিনেশনের একটি চাবি হয়। একটি চাবির গুচ্ছ আমাকে দিয়ে দেওয়া হলো, একটি তালা আমাকে দেওয়া হলো, সেই চাবির গুচ্ছ থেকে আমি এক এক করে চাবি সেই তালাতে সেট করছি, কোনো একটা চাবিতে সেই তালাটা খুলবে। অর্থাৎ একজন মানুষের, আমি মানুষ দিয়ে যদি বলি, এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে হতে পারে, এমনকি গাছের ফল থেকে শুরু করে একটি খুব নেগলিজেবল ছোট্ট একটা পিঁপড়ে, যে খুব নেগলিজেবল, বা একটা মশা, সেও কিন্তু সেই আত্মোপলব্ধি হতে পারে। সেই মুহূর্তে সে কিন্তু মানে সৎ চিদানন্দ ব্রহ্মস্বরূপে অবস্থান করতে পারে, অর্থাৎ সে কিন্তু মুক্ত হতে পারে, বা সে পরম জ্ঞানী অর্থাৎ জ্ঞান লাভ করতে পারে। যাই হোক, মানে হচ্ছে যে সেই কোন চাবিটা দিয়ে সেই তালাটা খুলবে সেটা আমরা কেউ জানি না। এই যে ডিফারেন্ট চাবির কম্বিনেশন থাকে তালার সাথে, সেই পার্টিকুলার একটা চাবি দিয়ে সেই তালাটা খুলছে, ঠিক সেরকমই ডিফারেন্ট পাথ, রিলিজিয়াস সেক্স যেটাকে বলা হচ্ছে, SECTS, সেক্স, যাকে রিলিজিয়াস ধর্মীয় পথ বলা হয়। বিভিন্ন রকম পথ রয়েছে আমাদের, হিন্দুইজম রয়েছে, ইসলাম রয়েছে, খ্রিস্টানিটি রয়েছে, বুদ্ধিজম রয়েছে, শিখিজম রয়েছে, জৈনিজম রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কোন মানুষ কোন পথের মাধ্যমে আত্মবোধ উপলব্ধি করবে সেটা একমাত্র সেই নিরাকার ব্রহ্ম, সেই ঈশ্বর একমাত্র জানে। সেই ঈশ্বর স্ত্রী না পুরুষ সেটা আমরা কেউ জানি না। উনি নিরাকার, আবার উনি সাকার। কেউ ওনাকে মা কালী হিসেবে দেখছেন, কেউ ওনাকে যীশু খ্রিস্ট হিসেবে দেখছেন, কেউ ওনাকে রাম হিসেবে দেখছেন, কেউ ওনাকে কৃষ্ণ হিসেবে, কেউ ওনাকে হয়তো আল্লাহ বলে ডাকছেন, কেউ ওনাকে প্রফেট মোহাম্মদ হিসেবে দেখছেন। যাই হোক, আলটিমেটলি সেটাই। ক্যাথলিক ফেথ ফর্মেশন ফর সিস্টার্স যখনই করা হচ্ছে, বা যখনই সেই সেশনগুলো হয়, এটা অনেকের ভুল ধারণা থাকে, বা আমার ক্ষেত্রে এই প্রশ্নগুলো অনেকে করেছেন, যে আপনি একজন হিন্দু ছেলে হিসেবে কেন ক্যাথলিক ফেথ ফর্মেশন করছেন। আমি সেটার ব্যাখ্যাটা আমি শুরুতেই দিয়ে দিলাম। এবার আমি কিছুটা মূল জায়গায় আসি। সেটা হচ্ছে যে এই যে যারা হায়ার প্লেনে যে সমস্ত মেয়েরা থাকে, তারা জগতে আসে জগৎ কল্যাণের জন্য। তারা গতানুগতিক সিস্টেমেটিক যে স্ট্রাকচার জগতের, যে খেলাম দিলাম, বিয়ে করলাম, সংসার করলাম, ঘুমিয়ে পড়লাম, নিয়ম পালন করলাম, সেটা জাগতিক নিয়ম। এক্ষেত্রে স্টিফেন হকিন্স, বিখ্যাত সায়েন্টিস্ট, উনি বর্তমানে জীবিত নেই, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, দেখা যায় যে আমরা যে টাইমটাকে দিয়ে বিচার করি, সেই টাইমটা কিন্তু অ্যাবসলিউট টাইম নয়। কেননা আজকে শিলিগুড়িতেই যদি আমি আমার বাড়ির থেকে আমি 10 কিলোমিটার বা 5 কিলোমিটার, বা আমি অত দূরও যাচ্ছি না, আমি যদি 10 মিটার দূরেও যদি আমি আলোর একটা মানে একটা টর্চ ফেলি আমার বাড়ির, আমি যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি সেই পয়েন্ট থেকে পয়েন্ট এ, এবং আমি আমার বাড়ি থেকে 10 মিটার দূরে পয়েন্ট বি তে আমি একটা মানুষকে দাঁড় করিয়ে রাখছি, যদি এক্সাক্ট ক্যালকুলেশন করা যায়, যদি ঘড়ির মাপটাকে দেখা যায় মাইনিউট সেকেন্ডের বিচারে, তাহলে দেখা যাবে যে আমি যদি 10টা বেজে 5 মিনিটে আমি লাইটটাকে ফেলি, তাহলে সেই মানুষটা হয়তো 10টা বেজে 5 মিনিট 0.03 সেকেন্ডে সেই লাইটটাকে রিয়েলাইজ করছে। অর্থাৎ টাইম ইজ রিলেটিভ। তার মানে আমরা যে পাংচুয়ালিটি বা টাইমের কথা বলি, সেটা কিন্তু রিলেটিভ, আপেক্ষিক। সেরকমই ধর্মীয় বিচারবোধটাও আপেক্ষিক, ঈশ্বরকে উপলব্ধির জায়গাটাও আপেক্ষিক। এবারে আপেক্ষিক ব্যাখ্যাটাকে ইউনিভার্সাল করে দেওয়াটা খুব প্রয়োজন পড়ে, অ্যাবসলিউট রিয়েলিটিটাকে বোঝার খুব প্রয়োজন পড়ে। ক্যাথলিক ফেথ ফর্মেশন বলতে কি বোঝাচ্ছে? ক্যাথলিক ফেথ ফর্মেশন একটা সিস্টেমেটিক স্ট্রাকচার আছে, যে প্রথমে সেই ধরনের পোটেনশিয়াল ছেলে মেয়েদেরকে সমাজ থেকে খুঁজে বার করা, যারা সেই ভাবধারাটা, সেই সেই উন্নত আত্মার প্ল্যাটফর্মে উঠেছে, অর্থাৎ একতলা থেকে তারা 4 তলায় উঠেছে। তার মানে তারা অনেকটা এগিয়ে গিয়েছে। সেই এগিয়ে যাওয়া পোর্শনটাতে তারা কিন্তু ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জায়গাটাতে রয়েছে। তারা জগৎ সমাজকে সেবা দেওয়ার জন্য তারা, তাদের ভেতরে সেই ভাবনাটা, সেই ইচ্ছেটা তার মধ্যে রয়েছে, কিন্তু প্ল্যাটফর্মটা পাচ্ছে না। সুতরাং তাদের জায়গাটা কিন্তু সেটা হচ্ছে সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনী, যেটা খ্রিস্টান সিস্টেমে বলা হয় ফাদার্স এবং সিস্টার্স। আমি এখানে একটু স্পেসিফিক মেনশন করতে চাই যে রিলিজিয়াস ফাদার্স, রিলিজিয়াস সিস্টার্স এবং সেকুলার ফাদার্স, দুটোর মধ্যে ডিফারেন্স হয়। আমি একটু বলে নিলাম, বাট আমি এটা বিশ্লেষণে যাব না, এটা আপনারা জানেন। আমি রিলিজিয়াস ফাদার সিস্টার্স, এবং আমি এই মুহূর্তে রিলিজিয়াস সিস্টার্স এর উপরে আমি কনফাইন করছি পুরো আলোচনাটাকে। তো সন্ন্যাসিনী, ওনারা সর্বত্যাগী সন্ন্যাসিনীর জায়গায় ওনারা রয়েছেন, ওনাদেরকে দরকার সেই জায়গাটাতে নিয়ে আসা।
কংগ্রিগেশনস অর্থাৎ ঈশ্বরকে মেনে সেই ঈশ্বরের ভাবধারাটাকে নিয়ে একটি ধর্মীয় অর্গানাইজেশন ফর্ম হলো, সেটাই কংগ্রিগেশন, রিলিজিয়াস অর্গানাইজেশন, সেটাই কংগ্রিগেশন। একটি বিশেষ উদ্দেশ্য, একটি বিশেষ মোটো উদ্দেশ্যটা কি? সার্বজনীনভাবে হচ্ছে জনকল্যাণ, সমাজের কল্যাণ। এর ছোট 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 কিছু কিছু মাইনিউট ভ্যারিয়েশনস হয়, যার জন্য আলাদা আলাদা সিস্টার্স কংগ্রিগেশনস হয়। এক একটা ভাবনার প্রকাশকে নিয়ে সেই কংগ্রিগেশনস গুলো রেজিস্ট্রেশন হয়। এটা আপেক্ষিক। মূল হচ্ছে যে সমাজের সেবা করা, অর্থাৎ নিপীড়িত আর্তদের সেবা, জগৎ কল্যাণ, জগৎ সেবা করার জন্য, জগৎ সেবার মাধ্যমে আত্ম উপলব্ধি বা আত্মজ্ঞান প্রাপ্ত হওয়া, সেটাই কিন্তু সিস্টার্সদের, সন্ন্যাসিনীদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হয়। তারা সেই জায়গায় থাকে বলে তারা সেই পজিশনে আসেন, কিন্তু তারা জোর করে আসেন না, বা তাদেরকে কেউ জোর করে নিয়ে আসে না এখানে। যে যে বর্তমান যুগে যে কিছু কিছু ভুল ধারণা বিভিন্ন জায়গায় হয়, যে ফরমেশন ওরিয়েন্টেড রিলিজিয়াস, ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্সদের অনেককে মিথ্যে অপবাদ পেতে হয় যে তারা ধর্মান্তকরণ করছে। কখনোই নয়, কখনোই নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা কিছু মানুষের। আমি আগেই বলে দিলাম। এবার এই বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি, কতখানি অসাধারণ ব্যাখ্যা মানে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এটা আমাদের প্রত্যেকের জীবনে হয়, মানে আমাদের প্রত্যেকে কিন্তু একটা মানে কোনো না কোনো জন্মে কিন্তু আলটিমেটলি সেই সন্ন্যাস মার্গে আসতেই হবে। সেটা হয়তো এই জন্মে হবে না, আবার মরবো আমি, আমাকে দিয়ে বলি, এই জন্মে আমি সেটা হব না, আমি গৃহী, আমি জীবনের ইয়েতে আবদ্ধ। স্বামী বিবেকানন্দকে নিয়ে যে এত কথা হয়, স্বামী বিবেকানন্দ জীবদ্দশায় উনি কি পেয়েছিলেন? উনি অপমান, লাঞ্ছনা এবং অবজ্ঞা ছাড়া কিছু পাননি, কিচ্ছু পাননি। ইভেন ওনার পরিবার থেকেও তাই, যে ওনার মাকে অর্থাভাবে ভুগতে হয়েছে। উনি সন্ন্যাস হওয়ার পরেও ওনাকে তার পারিবারিক কনফ্লিক্টের মধ্যে পড়তে হয়েছে, আইনের দ্বারস্থ হতে হয়েছে। উনি কিন্তু বেরোতে পারেননি। উনি জীবদ্দশায় কখনো কোনো মানে সেই অর্থে সম্মান পাননি। উনি আমেরিকাতে সর্বধর্ম সম্মেলনে গোটা বিশ্বকে মানে মানে ঈশ্বরের সেই ব্যাখ্যা এবং অমনিপোসেন্স অফ মানে গড এর জায়গাটা বোঝানোর পরেও খোদ কলকাতা শহরে বাঙালিদের মাঝখানে কিন্তু উনি অপদস্থ হয়েছেন। আজকে হয়তো আমরা স্বামীজিকে নিয়ে অনেক কিছু বলি, কিন্তু স্বামীজি জীবদ্দশা উনি কি পেয়েছেন? কিছু পারেন। ঠিক সেরকমই ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্সরাও কিন্তু ওনাদের জীবদ্দশায় কিন্তু অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অনেক মিথ্যে, অনেক ভুল ধারণা শিকার হন, ওনারা কষ্ট পান। কিন্তু ওই যে ঈশ্বর, প্রভু যিশু, ওনাদের কাছে প্রভু যিশু, হ্যাঁ, তার সন্তান হিসেবে সবাইকে ট্রিট করেন, ওনারা ক্ষমা করে দেন, ওনারা ক্ষমাশীলা হন। অর্থাৎ মাতৃ চেতনা, মাতৃ ভাবধারা। মায়েরা তো সন্তানকে সবসময় ক্ষমা করে। আমাদের বাড়িতে আমরা দেখি যে আমরা যখন ভুল করি বা অপরাধ করি, অন্যায় করি, বাড়ির সবাই হয়তো আমাদের উপরে বিরক্ত হয়, কিন্তু মায়েরা কিন্তু বিরক্ত হয় না। মায়েরা শাসন করে, কিন্তু মায়েরা ক্ষমা করে। মাতৃসত্তা, সেটা হচ্ছে ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্স। সুতরাং ফরমেশন বলতে কি বোঝাচ্ছে? ফরমেশন বলতে বোঝাচ্ছে প্রসেস, অর্থাৎ পোটেনশিয়ালি ডিভাইন সোল হয়তো 3-4 জন্ম বা বেশ কিছু জন্মর পরে সেই লেভেলটাতে এসছে, সেই মানে সেই লেভেলটাতে পৌঁছে গিয়েছে। এভরি সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, কিন্তু সেই পজিশনটাতে তারা পৌঁছেছে, তারা পথ খুঁজছে সেই জায়গাটা, সেই পথটাকে কানেক্ট করে দেওয়া, অর্থাৎ নদী এবং সমুদ্রকে কানেক্ট করার মিডিয়াম বা মাধ্যমটা, চেষ্টাটা আমি করি। বা আমি তো হিন্দু ছেলে, আমি খুব স্বল্প জ্ঞানী, যে সমস্ত মানে প্রচন্ড জ্ঞানী ক্যাথলিক সিস্টার্স যারা রয়েছেন, যারা ফর্মেশন সেশনের সাথে যুক্ত, ওনারা এটাই করেন, সমাজের থেকে এই ধরনের মেয়েদেরকে খুঁজে বের করে স্পেসিফিক। কেননা তাদের জীবনে, সেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য সেটাই থাকে যে জনকল্যাণ। অর্থাৎ তারা এটা বুঝে যায় যে ঈশ্বরকে মানে উপলব্ধি করতে, ঈশ্বরের সাথে একাত্ম হতে গেলে পরে আমাকে জগৎ সেবার মাধ্যমে একাত্ম হতে হবে। এটাই হচ্ছে ক্যাথলিক ফেথ ফর্মেশনের মূল বেস। আমি যেটা বললাম, সুতরাং বোঝাই যাচ্ছে যে হোয়াট ইজ ক্যাথলিক ফেথ ফর্মেশন। হোলি ট্রিনিটি সম্পর্কে আমি কিছুটা বললাম। এই বিষয় নিয়ে খুব গভীরে আলোচনা করতে গেলে পরে অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। আমি প্রথমেই বলে দিয়েছি যে সৎ চিদানন্দ স্বরূপ, সেই পার্টটার হচ্ছে এটা। তাহলে এবার চলে আসছে প্রশ্ন যে সুতরাং গড মানে ফাদার, গড মানে জিসাস ক্রাইস্ট, গড মানে হোলি স্পিরিট, অর্থাৎ
ইউনিভার্সাল ট্রুথ, দি অনলি ট্রুথ, তারপরে হচ্ছে মানে আত্মা, আমি, এবং হচ্ছে প্রকৃতি, এর যে ইন্টারকানেক্টেডনেস বেদান্ত ফিলোসফিতে, এটাই ক্যাথলিক ফেথ ফর্মেশন। আশা করছি আমি খুব স্বল্প বিশ্লেষণে আমি বোঝাতে পেরেছি। আমি সবার কাছে অনুরোধ জানাবো যে আমি যে প্রচেষ্টাগুলো করি, আহ, সমাজ সমাজের মধ্যে থেকে এই ধরনের পোটেনশিয়ালি ডিভাইন যে সমস্ত মেয়েরা রয়েছে, যেহেতু এটা ক্যাথলিক ফেথ ফর্মেশন, সুতরাং আমি ক্যাথলিক পটেনশিয়াল মেয়েদের, আমি অ্যাডাল্ট ফেথ ফর্মেশন অর্থাৎ মিনিমাম 16 বছরের ওপরের যে সমস্ত মেয়েরা থাকে সেখান থেকে আমি সেইটাকে খুঁজি। আমি স্পেসিফিক কিছু ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্স কংগ্রিগেশনস এর জন্য সেটাকে আমি খোঁজার চেষ্টা করি। আমি চেষ্টা করি আমার যেটুকুনি অভিজ্ঞতা বা আলোচনাটাকে করা। মানে প্রত্যেকটা মানুষের তো জীবনে একটি উদ্দেশ্য থাকে, তো অনেক রকম উদ্দেশ্য হয়। কারণ উদ্দেশ্য হয়তো হয় যে আমি খুব বড় একটি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যাব, আমি বা ইঞ্জিনিয়ার হব, বা আমি ডাক্তার হব, আমি অমুক হব, এই হব, সেই হব। একটি ছোট্ট পুরোনো দিনের গান আছে, পাপা कहते हैं बड़ा नाम करेगा, লেকিন মানে সেই ছেলে জানে যে সে কি করবে, সেরকম একটা ব্যাপার, ছেলে বা মেয়ে। তো এরকম অনেক ছেলে মেয়ে থাকে যাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে জানা বা ঈশ্বরকে প্রাপ্ত করা এবং সমাজের জন্য করা। সেই ক্যাটাগরির মধ্যে চলে আসে সন্ন্যাসী বা সন্ন্যাসিনী। আমি যদি ক্যাথলিক ফেথ ফর্মেশন ফর সিস্টার্স ধরি, অর্থাৎ সর্বত্যাগী সন্ন্যাসিনী, সেই ধরনের পোটেনশিয়ালি ডিভাইন মেয়েদেরকে আমি চেষ্টা করি খুঁজে বের করা, কানেক্ট করা, তাদেরকে একটা চ্যানেলে নিয়ে আসা, অর্থাৎ দি ট্রেনিং প্রসেস। একটা ট্রেনিং প্রসেস থাকে অবশ্যই সিস্টেমের মধ্যে দিয়ে, যাতে তারা তাদের নিজেদের সেই ভাবনাটাকে একটা কনফাইন্ড ওয়েতে নিয়ে আসতে পারে এবং তারা আলটিমেটলি ফ্রম নোভিস সিস্টার্স টু ফার্স্ট প্রফেশন এবং ফাইনাল প্রফেশনের পূর্ণ সর্বত্যাগী সন্ন্যাসিনী বা ব্রতচারিণী ওনারা হচ্ছেন, এবং আজীবন ওনারা কিন্তু সেই ব্রতটাকে মেনটেন করে চলেন ধর্ম নিরপেক্ষভাবে। অনেক বড় জিনিস। আমি খুব মানে নিজেকে ভাগ্যশালী মনে করি যে আমি তো খুবই সামান্য একটি ছেলে, সেখানটাতে যে ঈশ্বর আমাকে এই সুযোগটা করে দিয়েছে যে সর্বত্যাগী সন্ন্যাসিনী খুঁজে বের করা বা সেই জায়গাটাকে নিয়ে আলোচনা করা, সেই যে দুঃসাহস, আমি বলবো যে আমি সেই দুঃসাহসটা পাই, সেটা আমার জন্মদাত্রী বাবা মা, আমার যে সমস্ত অল ওভার ইন্ডিয়াতে এতজন সর্বত্যাগী সন্ন্যাসিনী ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্স রয়েছেন, মায়েরা, তাদের আশীর্বাদ, আমার গুরুদেব রেভারেন্ড ডক্টর স্বামী বুদ্ধাত্মানন্দ মহারাজের আশীর্বাদ, ঈশ্বরের অসীম করুণা আমার প্রতি, এবং বেশ কিছু ফাদার সিস্টার্স বিশপের আশীর্বাদ, আমি স্পেসিফিক উল্লেখ করতে চাই বিশপ ভিনসেন্টাইন এবং ফাদার ফিলিক্স, ওনাদের আশীর্বাদ, ওনাদের শিক্ষা, ওনাদের সংস্কার, সেটার জন্য হয়তো আমি সেটা করার দুঃসাহস পাই। আমি খুশি, মানে আমি খুব ভালো লাগে যে এইটুকুনি বলার মতন জায়গা। আমি এই ভিডিওটার এটাই মূল উদ্দেশ্য ছিল যে ক্যাথলিক ফেথ ফর্মেশনের ব্যাপারে আমি একটু অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করলাম, যাতে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোতে আমি চাই যে আপনারা সবাই সহযোগিতা করুন। যদি আপনাদের চেনা পরিচিতর মধ্যে এরকম কোনো মেয়ে থাকে, খ্রিস্টান মেয়ে অবশ্যই, যারা উইলিংলি সেই জায়গাটাতে আসতে চায়, ডেফিনেটলি যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব যে তার সেই জীবনের লক্ষ্য, সেই জীবনের উদ্দেশ্যটাকে সম্পূর্ণ করার। কারণ এটা আপনি করছেন মানে আপনি কিন্তু ঈশ্বরের হয়ে কাজ করছেন। আমি মাধ্যম হচ্ছি, ঈশ্বরের জন্য মাধ্যম হচ্ছি। আলটিমেটলি আমরা কিন্তু আমাদের নিজেদের জীবনযাত্রার উন্নতির মাধ্যম হয়ে দাঁড়াচ্ছি, যে আমরা সমাজের সন্ন্যাসিনী খুঁজে বের করে আমরা তাদেরকে সমাজের কাজের জন্য আমরা যোগাযোগ করিয়ে দিতে পারছি। এটা কিন্তু অনেক বড় একটি কাজ। এটার জন্য আমার মনে হয় না যে হিন্দু খ্রিস্টান বলে কোনো ব্যাপার আছে, এটা ধর্ম নিরপেক্ষভাবে আমরা করতে পারি, কারণ আলটিমেটলি পুরো ব্যাপারটাই ধর্ম নিরপেক্ষের উপরেই রয়েছে। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেন। বিভিন্ন পারিশনার্স থেকে আমাকে এগুলোতে সহযোগিতা করেছে, আমাকে কেবলমাত্র আমি খ্রিস্টান কেন বলবো, আমাকে বহু হিন্দু এই ব্যাপারে সহযোগিতা করেছে। আমি বিশেষতভাবে রামকৃষ্ণ মিশনের শিক্ষাটাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, যে মূলত ফর্মেশন সম্পর্কে আমি খুব ছোট বয়স থেকে আমি সেই জায়গাটা জানতে পেরেছি বা আমি পড়াশোনা করতে পেরেছি, সেটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আমার বাবা মায়ের, আমার রামকৃষ্ণ মিশনের শিক্ষা, এবং অবশ্যই ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্সদের। আমি একটি কংগ্রিগেশনের সম্পর্কে বলতে চাই, সেটা সিস্টার্স অফ ম্যারি ইমাকুলেট। ডেফিনেটলি ওনারা আমাকে অনেক ভাবে এনকারেজ করেছেন, ওনারা আমাকে অনেক বিষয়ে আমি জানতে চেয়েছি সেগুলো আমাকে জানিয়েছেন। হোলি ক্রস সিস্টার্স আমাকে জানিয়েছেন, বিশপ ভিনসেন্ট আমাকে জানিয়েছে, ফাদার ফিলিক্স আমাকে জানিয়েছে। তো ভালো লাগে, মানে
ওই জন্য আমি বললাম যে এইটা আপনারাও যদি কোনো সময় সেটা করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এটার জন্য কোনো আলাদা করে কোনো ক্ষমতার দরকার পড়ে না, কোনো রেফারেন্স দরকার পড়ে না। এটার জন্য মানে কি বলবো, যে আলাদা করে কোনো এক্সট্রা টাকা পয়সা খরচার দরকার পড়ে না। দুটো মানুষকে ঈশ্বরের সাথে সে কানেক্টেড হয়ে রয়েছে, তাকে সেই পথে সাহায্য করার জন্য কিন্তু আলাদা করে কোনো এফোর্ট দরকার পড়ে না। এটা আমরা দৈনন্দিন জীবনের একটি পার্ট হিসেবে আমরা করতে পারি। যেরকম আমাদের তো প্রতিদিন খাওয়া দাওয়া, নিত্যকর্ম, যেটা স্নান, খাওয়া দাওয়া, এভরিথিং, সেটা তো করতে হয়। তার মধ্যে এটা একটা পার্ট হয়ে দাঁড়ায়। অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমার মানে প্রিয় প্রত্যেক হিন্দু খ্রিস্টান আমার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, ইন্টায়ার ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি। অবশ্যই আমি সবার কাছে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা যেভাবে এগিয়ে আসছেন, সহযোগিতা করছেন আমাকে এই বিষয়তে। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং সেই কারণে আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব বলার। ফেইথ ফরমেশন সম্পর্কে আমি বিস্তারিত এই জন্যই বলছি না, কারণ ডেফিনেটলি প্রত্যেকেই সত্যি খুব জ্ঞানী, আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞানী আপনারা সবাই। আমি কতটুকুন জানি, হয়তো 0.1% জানি, আপনারা তো 100-200% জানেন। সেই জন্য আমি সেই সেই ব্যাখ্যাতে আমি যাব না। আমি এইটুকুই বলবো যে আপনারা ক্যাথলিক রিলিজিয়াস সিস্টার্স কংগ্রিগেশনস গুলোর জন্য যদি এই ধরনের পোটেনশিয়ালি ডিভাইন মেয়েদের পান, অবশ্যই খোঁজ দেবেন, জানাবেন। বাকিটা আমরা বুঝে নেব। কেননা আজকে সমাজের জন্য, আমাদের জীবনের উন্নতির জন্য, সোসাইটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু সত্যি কথাই সর্বত্যাগী সন্ন্যাসিনীদের প্রয়োজন। কেননা ওনারা সোশ্যাল রিফর্মার। ওনারা আমাদেরকে জীবন দর্শনের পথটাকে বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, উপলব্ধি করিয়ে দেন। আত্মত্যাগ বিনা স্বার্থে, সেই জায়গাটা অবশ্যই আমাদের জীবনে কাম্য, জীবন দর্শনের জন্য, আত্ম উপলব্ধির জন্য। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার যদি আমি সন্ন্যাস মার্গ সেগমেন্টটাকে ধরি, তো আমরা প্রত্যেকে কোনো না কোনো জায়গায় আমরা কিন্তু বৈরাগ্যের ভাবনাটা নিয়ে থাকি। সেটা আমরা জগতে বাড়িতে থাকলেও আমরা বৈরাগ্যের ভাবনা নিয়ে থাকি, আমরা যেখানেই থাকি সেখানে বৈরাগ্যের ভাবনা নিয়ে থাকি। তো বৈরাগ্যটা খুব দরকার, ঈশ্বরের সাথে কানেকশনটা খুব দরকার। কারণ জীবনে ঈশ্বর ছাড়া কিছু হয় না, যা কিছু হয় সেটা ঈশ্বরের ইচ্ছেতেই হয়। যে ভালো হয় সেটা ঈশ্বরের ইচ্ছেতে, খারাপ হয় ঈশ্বরের ইচ্ছেতে। হ্যাঁ, কর্মটা আমাদের উপরে থাকে, কর্মটা ভালো করতে হয়, কর্মফলটা অটোমেটিক্যালি আমরা ভালো পাই। এটা গৌতম বুদ্ধের ভাষা। ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক, এই প্রার্থনা নিয়ে আমি ভিডিও শেষ করছি। নমস্কার।